মকর রাশি জাতক বা জাতিকাদের সামনের দিনগুলো খুবই ভালো আসতে চলেছে। কি করলে আপনি সমস্যার সমাধান পাবেন, কি করলে আপনার সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে থাকবে এবং আপনার জন্য শুভ গ্রহ কোনটা, কবে আপনার সাকসেসের মুখ আপনি দেখতে পাবেন, যাদের সমস্যা চলছে সেই সমস্যা থেকে কবে আপনি উদ্ধার পাবেন বা উদ্ধার হতে পারবেন, সেটা নিয়েই পূর্ণাঙ্গ আলোচনা। আমি সুশান্ত শাস্ত্রী। তাহলে মকর রাশি জাতক বা জাতিকাদের প্রথমেই বলবো যে এই যে দুর্দশা বা যে বিভিন্ন সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে, কারণ প্রচুর সংখ্যক মানুষ আপনারা জানিয়েছেন মকর রাশি নিয়ে সুশান্ত দা কিছু বলুন। অবশ্যই আজকে বলবো এবং মোস্ট পাওয়ারফুল তিনটি শুভগ্রহের কথা আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব, যেগুলো কিন্তু যে কোনো জ্যোতিষ কিন্তু আলোচনা করতে চান না বা করেন না। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে এই যে তিনটি গ্রহের কথা আপনাকে বলবো, এর আগেও একটা ভিডিও আপনাদের আপলোড করা হয়েছে ইতিমধ্যে, তো আপনার সেই ভিডিওটাও দেখে নেবেন এবং তার পাশাপাশি আজকের যে ভিডিওটাও সেটা কিন্তু অতি অবশ্যই সম্পূর্ণটা দেখবার চেষ্টা করবেন। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের সফলতা কবে আসবে বা বিভিন্ন রকমের বাধা থেকে কিভাবে বেরিয়ে যেতে পারবেন, সম্পূর্ণ প্রেডিকশন। দর্শক বন্ধু, এই তিনটি গ্রহের মধ্যে কোন কোন গ্রহ পড়ছে আর আপনার জন্য মোস্ট পাওয়ারফুল গ্রহ কোনটা এবং সেই গ্রহগুলো আপনাদের কি কি সহায়তা করবে সেটা নিয়ে আলোচনা করব। মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের রাশি ভাবের মালিক বা লগ্নের মালিককে শনি মহারাজ। তাহলে প্রথমেই আমরা কিন্তু পেলাম এই মকর রাশির জাতক বা জাতিকাদের বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট, সেটা হচ্ছে স্যাটার্ন। তাহলে স্যাটার্নটাকে আপনার রাশির মালিক বা আপনার লগ্নের মালিক। তাহলে কিন্তু আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কিছু বিচার করবে বা আমাদের ভাগ্যতে কি পাবো না পাবো, আমি কতটা আগাতে পারবো, সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করবে এই শনি মহারাজের বলবত্তার উপরে নির্ভর করে। আর এই শনি মহারাজ যদি আপনি দেখেন, চিন্তার কোনো প্রয়োজন নেই কি করবেন কি না করবেন, আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু সেটা একটু ধ্যান দিয়ে শুনলেই হবে, না নেগেটিভ এবং খারাপও নয় ভালোও নয়। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যেটা হওয়ার, যে যে গ্রহটা শুভ হওয়ার সেটাই আলোচনা করব, আর যে গ্রহটা সব থেকে অশুভ সেটাও আলোচনা করবার চেষ্টা করব। তাহলে শনি মহারাজ মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনের দৈনন্দিন জীবনের সমস্ত কিছু এই শনি মহারাজের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। আপনার জীবনকে পরিচালনা করবে কে, আপনার ভাগ্যকে পরিচালনা করবে কে, মানে এই শনি মহারাজ হচ্ছে আপনি শনি জাতক বা আপনি শনি প্রভাবাধীন ব্যক্তি। কারণ লগ্ন মানে কি আমরা জানি, লগ্ন মানে যে জাতক লগ্ন, আমি যদি লগ্ন হই তাহলে লগ্ন ভাবের মালিক যে গ্রহটা, তাহলে সেই গ্রহটা কিন্তু আমি প্রভাবাধীন ব্যক্তি, মানে লগ্নটাই আমি। তাহলে আমার সাথে শনি মহারাজের একটা সুন্দর কিন্তু কানেকশন আছে। তাহলে এই যে মকর লগ্ন বা মকর রাশি, তাহলে এই রাশি বা লগ্নের মালিককে শনি মহারাজ, তাহলে কি মকর রাশি জাতক বা জাতিকাদের সাথে শনি মহারাজের সুন্দর একটা কানেকশন কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। শনি মহারাজ কি করে প্রত্যেককে জানেন, তবুও আমি বলে দিয়ে যাই। শনি মহারাজ মানুষকে দেয়, তবে কি অনেকটা পরিশ্রম করিয়ে দেয়। অর্থাৎ এখান থেকে আমি কি পেলাম, যেহেতু রাশি বা লগ্ন ভাবের মালিক শনি মহারাজ, আপনি সমস্ত কিছুই পাবেন। বিশ্বাস করুন, আপনার বয়স যদি এখন 35 বা 45-এর নিচে হয়, তবুও আপনার যদি 45 হয়ে থাকে তাহলে আপনার হাতে এখনো সময় আছে। যদি আপনার বয়স 35-25 হয়ে থাকে তাহলে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন, কি করলে ভালো হবে, সম্পূর্ণ প্রেডিকশন এবং সম্পূর্ণ রেমেডিও আপনাদের জানিয়ে দিয়ে যাব। তাহলে শনি মহারাজ কি করে, আমাদের লেটে দেবে, যে কোনো কিছু দেবে, আপনার দুর্নীতির সাথে কিছু দেবে না। আপনাকে যা ইনকাম করতে হবে মেহনতের সাথে ইনকাম করতে হবে এবং তার পাশাপাশি সমস্ত কিছু যা ঘটবে শনি মহারাজ আপনাকে পরীক্ষা নিয়ে তারপরেই কিন্তু আপনাকে সেটা প্রদান করবে। লোকের যদি হয় 10 দিনে, আপনার সেটা হবে 10 মাসে। তবে হবে কিন্তু অবশ্যই হবেই, না হওয়ার কোনো জায়গা কিন্তু নেই। তাহলে এই যে শনি মহারাজ আপনার জন্য
অত্যন্ত শুভ গ্রহ। শনি মহারাজ যদি আপনি দেখেন কোনো রকম ভাবে অশুভ ভাবের সাথে যদি যুক্ত হয়ে যায়, যদি আপনি দেখেন আপনার সমস্ত কাজে ব্যর্থতা ছাড়া কিছু পারছেন না, চোখ বন্ধ করে ভেবে নিন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান অতি অবশ্যই খারাপ আছে। এটা গেল শনি মহারাজের। সমস্ত কাজে দেরি হচ্ছে, কাজে আপনার মন বসাতে পারছেন না, কর্মের জায়গায় বিভিন্ন রকমের লেট, আপনার জীবনটা মাঝে মাঝে মনে হচ্ছে তছনছ হয়ে গেল। এই যে জায়গাটা যদি আপনার মধ্যে চলে আসে, যদি আপনার জায়গায় আপনি বুঝতে পারবেন কেমন ফিল হচ্ছে আপনার, এটা যদি হয় তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখায় শনি মহারাজের অবস্থান খুবই খারাপ। চলে গেল একটা গ্রহ, বললাম তিনটে গ্রহ। তার পাশাপাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ কোনটা? শুক্রাচার্য, দৈত্যগুরু শুক্রাচার্য। এই কথাটা আমি প্রতিবারই বলি মকর রাশি নিয়ে, কারণ আপনাদের জীবনে বা মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে উত্থান পতন অর্থাৎ ওঠানামা থাকবে। এ মাসে আপনি প্রচুর ইনকাম করবেন, পরের মাসে গিয়ে নাও হতে পারে। এই মাসে আপনি ইনকাম করলেন না, পরের মাসে গিয়ে আপনার প্রচুর হবে। এই যে ওঠানামার জায়গাটা, সেটা কিন্তু শনি মহারাজের সংযোগ থাকার কারণের জন্য অনেকটাই কিন্তু লক্ষ্য করা যায়, এবং যদি খারাপ থাকে সেটা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি শুক্র, মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য রাজ্যকারী গ্রহ শুক্র। বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য আমরা কোথা থেকে পাবো? কিছুটা কিন্তু শুক্রের থেকেও আমরা পাবো। তাহলে আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ কিন্তু শুক্র। যে শুক্র আপনার পঞ্চম ভাবের মালিক, সেই শুক্র আপনার দশম ভাবেরও মালিক এবং রাজ্যকারী গ্রহ। তাহলে মকর রাশির জাতক বা জাতিকাদের রাজ্যকারী গ্রহের কথা যখন চলে আসবে, তখন কিন্তু অতি অবশ্যই আপনার জানা প্রয়োজন আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ, অত্যন্ত মানে শুভর থেকেও কিন্তু শুভত্ব গ্রহ হচ্ছে শুক্রাচার্য। কারণ সমস্ত বা আমরা জানি প্রত্যেকটা রাশি 12টা রাশি আছে, 12টা রাশির কিন্তু রাজ্যকারী গ্রহ নেই, কিন্তু আপনার জন্য রাজ্যকারী গ্রহ কিন্তু আছে, সেটা হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র। তো এই শুক্র যদি দেখেন জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে, আজকে আমি বলছি গ্রহের অশুভ অবস্থানগত, অর্থাৎ এই গ্রহ অর্থাৎ কি খারাপটা বলছি, তিনটে গ্রহ খারাপ থাকলে কি হতে পারে এবং এই গ্রহের প্রতিকার করলে যে কোনো প্রকারে আপনার কি হবে, কতটা সফলতা পাবেন, অর্থাৎ সমস্যাগুলো কেন আসছে এটা তো বিষয় নয় চোখ মুখ দেখে বলবো, অতটা জ্যোতিষশাস্ত্র অতটা সহজ নয় যে একটা ক্যালকুলেশনে 2 মিনিটের মধ্যে বলে দেবো যে আপনার এটা খারাপ আছে ওটা খারাপ আছে, অতটা সহজ বিষয় নয়। জ্যোতিষ সম্পূর্ণ ক্যালকুলেশন ভিত্তিক, গ্রহ ভিত্তিক এবং নক্ষত্র ভিত্তিক। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু আছে। রাশির বিচার 12টা ভাব, 12টা ভাবের মধ্যে আরো বিচারের মানে প্রচুর বিচারের একটা ব্যাপার হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। এখানে চোখ কান মুখ দেখে বলার কিছু নেই। তাহলে আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ শুক্রাচার্য। আর এই শুক্র যদি খারাপ থাকে কোনো রকম ভাবে ভাগ্যের জায়গাটায় যেমন সমস্যার সৃষ্টি করে, তার পাশাপাশি কর্মের জায়গায়ও কিন্তু সমস্যার সৃষ্টি করে। আপনার মাঝে মাঝে মনে হবে যে মা লক্ষ্মী আমার ঘরে প্রবেশ করছে না, আমার কাছে টাকা পয়সা অর্থনৈতিক দিক দিনে দিনে খুব খারাপ হয়ে যাচ্ছে, একটা গাড়ি কেনার ইচ্ছা প্রচুর দিন থেকে, তবু আপনি কিনতে পারছেন না, যদিও কিনছেন সেটা বিভিন্ন কারণে আপনি বিক্রি করে দিচ্ছেন। বা একটা গাড়ি কিনে সৌভাগ্য যেমন তেমন আপনার দুর্ভাগ্য আরো বেশি পরিমাণে আপনার মধ্যে চলে আসছে। এই জায়গাটাকেও কিন্তু কন্ট্রোল করবে এই শুক্রাচার্য। জীবনে ভালোভাবে চলা, পোশাক পরিচ্ছন্ন, একটু স্বাচ্ছন্দ্যে চলা, সমস্ত কিছুই কিন্তু রিপ্রেজেন্ট করবে আমাদের শুক্রাচার্য। এবং এখানে মোস্ট ভাইটাল একটা কথা যেটা আমি বলে যাব, ভালো করে শুনবেন। মকর রাশি জাতক বা জাতিকাদের যাদের কর্ম নিয়ে সমস্যা চলছে, জানবেন যে আপনার জন্মকুণ্ডলিতে এই শুক্রের অবস্থানও কিন্তু খারাপ। কারণ আপনার কর্মের সাথে এই শুক্রেরও কিন্তু সুন্দর একটা যোগ অতি অবশ্যই রয়েছে। তাহলে শুক্র গেল, শনি গেল, আরেকটা গ্রহ কে থাকবে দর্শক বন্ধু? আরেকটা গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ আপনার রাশি
মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের নবম হাউস লর্ড, 9th হাউস লর্ড বুধ। যে কোনো কিছু আমরা বিচার করি আমাদের ভাগ্য থেকে। তো সেই ভাগ্যর জায়গাটা আপনি আগে দেখুন। আমি যে শুক্রের কথা বললাম, আপনাদের যদি জন্মকুণ্ডলী তৈরি করা থাকে, আমি হরপ করে বলতে পারি, আমি চাই না আপনারা কোনো সমস্যার মধ্যে পড়ুন। তবুও যদি দেখেন যে না, দেখুন মকর রাশি জাতক বা জাতিকাদের সবাইরই যে খারাপ অবস্থা চলছে সেটা কোনো দিনের জন্য নয়, আবার সকলেরই যে সমস্যা চলছে সেটা কিন্তু কোনোদিনই নয়। অর্থাৎ রাশি, ভাব এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বিভিন্ন জাতক, মকর রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কারোর টাকা আছে, সংসারের দিকে প্রবলেম, বা কারোর সংসারটা চলছে, টাকার দিকে প্রবলেম, অর্থনৈতিক দিকে প্রবলেম। অর্থাৎ কি, আমি এটাই বলতে চাইছি, মকর রাশি মানে যে সকলের খারাপ এটা যেমন নয়, মকর রাশি মানে যে প্রত্যেকের ভালো চলছে বা চলবে সেটাও কিন্তু নয়। তাহলে মকর রাশি জাতক বা জাতিকাদের আপনার যদি সমস্যা চলে থাকে বা লগ্নের, তাহলে দেখুন এই বুধের অবস্থান কোথায় আছে। আপনার রাশির সাপেক্ষে বা আপনার লগ্ন সাপেক্ষে এই বুধ যদি কোনো রকম ভাবে দেখেন অশুভ ভাবগত, ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে কানেক্টেড যদি হয়, অশুভ নক্ষত্রের সাথে গিয়ে যদি অবস্থান করে, এই বুধ যদি দেখেন যদি নিচস্থ থাকে, অশুভ গ্রহের সাথে অবস্থান করে, তাহলে জানবেন এই বুধ অর্থাৎ আপনার ভাগ্যটাকে যে গ্রহটা কন্ট্রোল করবে সেই গ্রহটা কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এবং তার নেগেটিভ ভাইব্রেশন আপনার দৈনন্দিন জীবনের উপরে কিন্তু কিছু না কিছু প্রভাব প্রতিনিয়ত ফেলে চলেছে। তো এই যে তিনটে গ্রহ, এই তিনটে গ্রহ বলবে আমাদের জীবনে আমরা কতটা সফলতা পাবো, কত দূর আগাতে পারবো এবং কত দূরে আমরা গিয়ে সফলতা লাভ করতে পারবো। তিনটে গ্রহ একটা মানব জীবনের ওপর কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করবে এবং এর পরে তো আরো আসছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সেটাতে আমি যাচ্ছি না। আরো যদি ভাঙি, আপনার এই রাশি, আপনার এই ভাবগত দিকেও যদি আরো বিচার করা হয়, আরো প্রচুর সময় চলে যাবে। তবে আপাত দৃষ্টিতে মকর লগ্ন বা মকর রাশি জাতক বা জাতিকাদের এই তিনটে গ্রহের সাপোর্ট অতি অবশ্যই আপনাদের প্রয়োজন। সেটা শনি মহারাজ, শুক্রাচার্য এবং বালক গ্রহ বুধ, এই তিনটে গ্রহের সমন্বয়ে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসতে পারে একটা নতুন চ্যাপ্টার, নতুন সিলেবাস। কারণ যদি আপনার জন্মকুণ্ডলী বা হস্তরেখায় শনি মহারাজ খারাপ থাকে, তাহলে শনি মহারাজের অশুভ প্রভাব আপনার উপরে বিস্তার করতে থাকবে। তাহলে এটা যদি হয়ে থাকে, তাহলে শনি মহারাজের প্রতিকার করবার চেষ্টা করবেন। শনি মহারাজ যেটাতে খুশি থাকবে সেটা নিয়ে, সেটাতে সেইভাবে খুশি করানোর চেষ্টা করবেন। এবং শুক্রের ক্ষেত্রেও সেম, বুধের ক্ষেত্রেও সেম। আমি যদি একটা আপনাদের কথা বলে দিয়ে যাই, যদি আপনারা ভাবেন যে না আমার জন্মকুণ্ডলিতে মুখে যে বললাম সবই খারাপ, ওটা কোনো দিনের জন্য কিন্তু নয়। আপনার জন্মকুণ্ডলী যাদের আছে তাদের জন্যই ভিডিওটি। কারণ আরেকজনের জন্মকুণ্ডলী নেই, সে তো ভাববে আমার তো সবই খারাপ, কি না কি বলছে সেটার কোনো ঠিক নেই। আমি যে তিনটে গ্রহ বললাম তার সাথে যদি আপনার সমস্যাগুলো চলে, তাহলে আপনার জন্মকুণ্ডলীটা খুলুন এবং আমার কথার সাথে মিলিয়ে নিন। শুক্র যদি খারাপ থাকে, কর্মের জায়গায় বিভিন্ন রকমের সমস্যা আসবে। বুধের জায়গাটা দেখবেন সবার হয়ে যাচ্ছে, আপনি পেছনে পড়ে যাচ্ছেন। কর্ম আপনি করতে চাইছেন, ইচ্ছাও আছে, কিন্তু কর্ম আপনি পাচ্ছেন না বা কাজে মন লাগাতে পারছেন না। যতটা পরিশ্রম করে অর্থের সঞ্চয় হওয়ার কথা সেটা আপনি পারছেন না। যদি আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে, এই তিনটে গ্রহ আর আপনার জন্মকুণ্ডলীটি দেখুন, অবশ্যই মিল আসবেই আসবে, এর বাইরে হতে পারে না। তাহলে শনি মহারাজ যেটাতে খুশি থাকে সেটা সেই উপায় করবার চেষ্টা করবেন। শুক্রাচার্য যেটাতে খুশি থাকে সেই টোটকাগুলো করবার চেষ্টা করবেন। আমার চ্যানেলের মধ্যে দেখবেন প্রচুর ভিডিও দেওয়া আছে, সেইভাবে কাজ করতে পারেন। এবং বুধের জন্য বুধের প্রতিকার করতে পারেন, দেখবেন সমস্যা ধীরে ধীরে আসবে
এবং ধীরে ধীরে কেটেও যাবে। কারণ জানবেন সমস্যার মধ্যে এমনি যদি কেউ পড়ে থাকেন 1-2 দিনে সমস্যা যাবে না, ধীরে ধীরে সমস্যা যেমন আসে ধীরে ধীরে সমস্যা কিন্তু অতি অবশ্যই চলেও যায়। তো যাই হোক, গ্রহের বাইরে গিয়েও যদি আমি কোনো কথা বলি সেটা হচ্ছে মানুষের সময় কিন্তু চিরদিনই খারাপ থাকে না, আবার মানুষের সময় কিন্তু চিরদিন ভালোও থাকে না। অর্থাৎ ভালো খারাপ নিয়েই আমাদের জীবন, ভালো খারাপ নিয়েই আমাদের কর্মফল, ভালো খারাপ নিয়েই আমাদের ভাগ্য। যদি আপনার এখন সমস্যা যায়, খুব জানবেন নির্দিষ্ট একটা সময় আসার পরে আপনি অতি অবশ্যই সেই সমস্যা থেকে কেটে উঠবেনই উঠবেন। সফলতার মুখ আপনি দেখতে পাবেনই পাবেন। হয়তো কোনো অশুভ গ্রহের দশা চলছে তাই এটা হচ্ছে। দশা তো চিরস্থায়ী নয়, একটা লং টাইম বা নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী থাকবে। তার পরবর্তী সময় গিয়ে অতি অবশ্যই দেখবেন আপনি হাসতেই পারবেন, আপনি সফলতার মুখ দেখতেই পারবেন। নিজে পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, দেখবেন অতি অবশ্যই আপনার সাথে পজিটিভই ঘটবে। যদি আমরা প্রতিনিয়ত বলতে থাকি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের সেই নেগেটিভ জায়গাটা কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু আমাদের উপর প্রভাব বিস্তার করতে থাকবে। যা আছে খুশি থাকুন, ভেবে রাখুন সামনে যেটা হবে ভালোই হবে, এবং তার পাশাপাশি যেটা হচ্ছে ভালোই হচ্ছে, সেই শাস্ত্রের কথাই বলতে হলো। প্রত্যেকে ভালো থাকুন এবং এই 3টে গ্রহের উপর ফলো রাখবার চেষ্টা করুন, দেখবেন অতি অবশ্যই সফলতা পাবেন। প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।